ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, সেতাবগঞ্জ, দিনাজপুর। দর্শক, আমরা দেখছি গাভী এবং বাছুর। আর আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন বড় ভাইকে। বড় ভাই, আসসালামু আলাইকুম। বলেছিলেন থাকবেন কয়েকদিন, দেখে শুনে কিনবেন, তাই না? তো দেখে শুনে কি কিনলেন? এই যে তিনটা গাভী আর বাছুর। তিনটা গাভী, তিনটা বাছুর। আচ্ছা, এই তিনটা বাছুর, তাই না? টোটাল গরু কটা কিনছেন? গরু বাছুর সহ 11টা কিনছে। এখানে তো 6টা, আর বাকিগুলা আছে ওইদিকেও আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি চুপচাপ আছেন, কারণটা কি? আমি এখন কি আর এখানে কি আমি ওই হকার ক্যানভেসার ওষুধ বিক্রি করতেছি? তো ওষুধে তো বিক্রি করতেছেন ভাই। বকে যাবো তো কি ওষুধে তো বিক্রি করতেছেন? এগুলা কি? না না, এগুলা কি? ওই যে যেখানে গুড় থাকে পিঁপড়ে আপনি সন্ধান পায়, আচ্ছা, এরকম হইলো ব্যাপার। তো এখানে এই যে মামা আমাদেরকে বললো ফিফটা। হ্যাঁ না। হ্যাঁ, ওটাই ওটা বললো না? ওটাই বলবো। মিষ্টি যেখানে ওখানে আসবেই। হ্যাঁ, তো আপনার কাছে কি মিষ্টি সব সময় থাকে? যতদিন মাঝে থাকবো ততদিনে থাকবে মিষ্টি। এখানে টক কখনো না। মানে আমার 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 আজকে কত সাল আইছিলেন মামা? 3 বছর আগে। আগে 3 বছর আগে আমার সাথে একবার সাক্ষাৎ করে গেছে। হ্যাঁ, তো 3 বছর একটা লোক আমাকে মনে রাখছে কি জন্যে? চিন্তাটা করতে হবে, ভাবতে হবে। আচ্ছা। তো উনাকে কি দিলেন আসলে? আপনি আসলে কি ধরনের গরু কিনলেন? মামা এমন একটা লোক, হ্যাঁ আমি বলতেছি মামা এটা 10 কেজি, হ্যাঁ এটা 5 কেজি, হ্যাঁ। কথা আমার দুধ লাগবে না। ও বাহ। তাহলে গাভী বাছুর যে নিবেন, হ্যাঁ, কথা আমাকে মাংস রেটে গাভী দেন। মাংস রেটে গাভী? হ্যাঁ, দুধ ছাড়া আমি গাভী দেন। আচ্ছা এতদিন তো পাবলিক খালি দুধ দেখে গাভী ক্রয় করে। হ্যাঁ, আমি দুধ ছাড়াই নিব। কথা সত্য? আজব মানুষ। তো কারণটা কি? আমি বলতেছি বাটগুলা কানা আছে না না আছে হ্যাঁ, দেখেন। দেখেন। এখন পর্যন্ত হ্যাঁ, কেন? এটার কারণটা কি? আমি কারণটা জানতে চাচ্ছি। কারণ হচ্ছে উনি একটা জিনিস ভাবছে, কি ভাবছে? যে দুধটা সবটাই নিজের কাছে। আচ্ছা দুধ, এই যে গাভীর দুধটা, হ্যাঁ। এটা সবটাই নিজের কাছে। আর জাত মান এগুলা দেখে ক্রয় করতে হবে। আচ্ছা। বয়স বাচ্চা। জাতমান, বয়স, বাচ্চা। হ্যাঁ। দুধ এখন নিজের ভাগ্যে যেটা থাকবে সেটাই। হ্যাঁ। এটা আসলে কেউ খণ্ডাইতে পারে না। এত দিনের কাস্টমার একটা আমি পাইলাম এই মাথায়। কেন? এর আগেও তো আপনার কাছ থেকে নিল। সরাসরি আমরা যেটা দেখাইলাম, হ্যাঁ, সরাসরি যেটা দেখাইলাম আমরা। ওইটাও কিন্তু এই সিস্টেমই। হ্যাঁ, ওইটাও এই সিস্টেম। আচ্ছা। ওইটাও। আসলে সত্যি কথা, সত্যির যেটা জিনিস, হ্যাঁ, দুধটা হচ্ছে আল্লাহর নিয়ামত। নিয়ম। এটা গাভীর পেট থেকে হয়, বুক থেকে হয়। এটা এখানে কারো হাত নেই। না, অনেকে আমাদেরকেও বলে, ভাই আপনি যা একটু দেখেন না দুধ কতটুকু হবে, বাটগুলা ঠিক আছে কিনা। আসলে আমরা তো আর গরুর মতো ভিতরে ঢুকে দেখতে পারবো না। এটাই। পারবো? এটা পারবো হচ্ছে না। বাস্তবতা। ওটা উনি যেটা চিন্তা করে ভাবনা করে কিনলো গরুগুলা, আচ্ছা। এটা বাস্তব। না না, আবার অন্য কোনো কারণ আছে নাকি? গাভী মোটা করে দিয়ে বিক্রি করে দিবে, বাছুরগুলা বড় করবে? এটা 4 দাঁত করে বয়স এই গাভী দুটো। 4 দাঁত করে বয়স? এটাও 4 দাঁত, হ্যাঁ। এটাও 4 দাঁত, এটাও দাঁত, এটা এখনো দাঁত হয় নাই? এটা এখনো দাঁত হয় নাই। আচ্ছা। কেন মাংস করে বিক্রি করবে? তো আপনি বলেন তো, এগুলো কেমন দুধ, মানে দুধ কেমন হইতে পারে আসলে? উনি তো শুনেন, এই গাভীগুলা আমার হ্যাঁ রমজান মাসে ক্রয় করা। রমজান মাসে আপনার? এগুলো কিন্তু আমার ছিল। হ্যাঁ, আমার ছিল। আচ্ছা। এখন কিন্তু আমি সত্যি কথা, এগুলো আমি মোটা তাজা করার জন্য হ্যাঁ যা লাগে কিরমি টিরমি লিভার টনিক ভিটামিন ক্যালসিয়াম যা আছে হ্যাঁ। সব প্রয়োগ করে দিছি। হ্যাঁ এখন মামা আসে, হ্যাঁ, এই গরু দুইটা সিলেক্ট করছি। এই দুটাই? এই দুটো আরে, আমার এই দুইটা দেন। আচ্ছা। গতকাল রাত্রে সন্ধ্যা। হ্যাঁ। এখন যেহেতু চাচ্ছে, না দিয়ে তো পারা যাবে না, না, যেহেতু মামা ভাগিনার ব্যাপার। মামা ভাগনার ব্যাপার। ওরা এই দুইটা আজকে সকালে ফাইনাল করে হ্যাঁ, এই দুইটা দিয়ে দিছি। দিয়ে দিছেন। আচ্ছা, দুধ আপনি কতটুকু করে পাচ্ছিলেন? আপনি তো বলতেছেন এই মোটা গরুটা তাজা। আমি 10-11 পাই। আচ্ছা, মামারে ওইটাই বলছি। 10-11 পার। হ্যাঁ। আচ্ছা, দুধ 5-6 হইলেও সমস্যা নাই ওনার? 5-6 আছে ভাই, আছে, সমস্যা নেই। যদি 10 কেজি মাইনাস হয়, হ্যাঁ। মামা ভাগিনা সম্পর্ক থাকবে। থাকবে না। এই জন্য বলছি মামা, না, উনি তো বললো যে আমার 5 কিলো সমস্যা নেই। এটারও যদি দহন করা, এটারও 9-10 কেজি আছে। আচ্ছা, যদি দহন করে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওই গাভীর খাদ্য, যে গাভীর যে হ্যাঁ, হ্যাঁ, খাদ্যটা, হ্যাঁ, ওটা দেন না। কিন্তু খাইনি। আমি কিন্তু মোটার খাদ্য খাই। আচ্ছা আচ্ছা, মোটা তাজার। হ্যাঁ, মোটা তাজা খাদ্য। আচ্ছা, মানে মাংস করার জন্য। মাংস করাবো। আচ্ছা, এইগুলোর বাছুরটা দেখি আগে।
বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো এটা কি ষাঁড় বাচ্চা? না, দুটা বকনা। এইগুলা আছে সেই জাত কেমন বকনাটা? জাত ভালো, মানে আপনি কি জাতগুলো বাচ্চাগুলো দেখে কিনছেন? না, সব সব দেখছি, মানে গরুর জাতও ভালো আছে, ভালো আছে, গরুর জাতও ভালো আছে। এটা এটারও হাই কোয়ালিটি না, হাই কোয়ালিটি না, হাই কোয়ালিটি। মানে মাংসের জন্য বডিটা বড় আছে, আচ্ছা বড় আছে। মাংসের জন্য। আচ্ছা, এই বাচ্চাটা তো জাত মানে খুবই ভালো। এটা 100 বাচ্চা। এই যে ওর এখনই যে ওর এটা 100 এটা মামারে বলছি, এটা আপনি যদি রাখেন হ্যাঁ ভবিষ্যতে 2 লক্ষ টাকার গাভী হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 লক্ষ টাকা গাভী হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা দেখতেছি, এখানে একটা পানির দামে নিছি, পানির দামে। পানির দামে ও দাঁত বয়স, হ্যাঁ সাথে একটা দেখেন ডিপিএস বক না, এই যে বাচ্চাটা দেখেন ডিপিএস একবারে মৌসুমী বাচ্চা। আচ্ছা, হ্যাঁ ডিপিএস বকনা নাকি? হ্যাঁ, DPS বক না। মানে বক না মানে ডিপিএস। আচ্ছা, এই গরুগুলো শুনলাম আপনি 2,40,000 টাকা দিচ্ছেন আরে না, সবগুলাই না কত? মামারে দিছি 3,40,000, আচ্ছা 3,40,000। 3,40,000 হ্যাঁ 2,40,000 কাস্টমার আমার এখানে ঢিপ করাবে না না না, কথা সত্য না মিথ্যা এটা কোনাকে? না, ওটা মিথ্যা। মিথ্যা। আমি দিছি 3,40,000। আচ্ছা 3,40,000। এই দুইটা বকনা সহ এই বাচ্চা দুইটা হ্যাঁ, দাবি এই দুইটা 3,40,000। 40 এটা 1,20,000 মাত্র। মাত্র। একটা বকনা যদি কেউ নেয় হ্যাঁ 1,20,000 টাকা এই একটা বকনা মিলে দিতে পারবে। এই গাভিটা আর এই বাছুরটা হ্যাঁ, আতাউর মানে সস্তা পানির দাম। আতার মানে সস্তা। হ্যাঁ, কিন্তু তা- দাঁত হয়নি এখনো। তাহলে তো তিনটা 2,20,000 হয়ে গেল। 3,40,000 থেকে 1,20,000 বাদ 2,20,000। না, হ্যাঁ 2,20,000 তো হচ্ছে ভাই। অঙ্কে আমার কি ফেলবে? অঙ্ক না জানলে না, না, কথা তাহলে কিছুটা মিল পাচ্ছি মনে হয়। এখানে কোনো কিছু না। আমি আমার কাছে 3.5 লাখ টাকার দাম চাইছিলাম, আচ্ছা 10,000 টাকা উনি মাইনাস করে। মাইনাস করে দিচ্ছে। আর কি কিনছেন? আর ওই যে হাড্ডি সার আছে, দেখি হাড্ডি সারগুলা কোথায় আছে। এইখানে বাকি হাড্ডি সার, এগুলো কি মোটা তাজার জন্য মাংস লাগাবে? মাংস লাগায় কি মানে কয় মাসের প্রজেক্ট এগুলো? ধরেন 2-2.5 মাস। মানে ওনার হ্যাঁ। ট্রিটমেন্ট সব জানা হয়ে গেছে এখন, আচ্ছা। গরু কিভাবে মোটা তাজা করতে হবে। হ্যাঁ এই জন্য মামা বলতেছে হাটের মধ্যে যেটা নিচে একদম শুকনা, হ্যাঁ। ওইটা আপনি আমার প্রয়োগ করবেন। মানে সব থেকে নীরব, না। মানে উঠতে যদি না পারতো ওইটা হইলে আরো ভালো হইতো। হ্যাঁ, তাও নিতে পারবে, সমস্যা নেই। ওই মতো আছে। হ্যাঁ ওইটা হইলেও চলতো না? এই যে দেখেন, এই গরুটা দেখেন, হ্যাঁ একটা গরু আর এই বাচ্চা। বুঝলেন কি? না না না, এই গরুটার বডিটা দেখেন, এ কি একটা বডি। বডি তো ডবল বডি, গরুটার বডি বডিটার বডিটা ডবল কিন্তু আপনার কিচ্ছু নাই। কিছু নাই। এই গরুটার হাড়গুলাই আছে 3 মণ। হাড়গুলাই হাড়গুলাই 3 মণ আছে। হবে না? না বাড়া না করলাম? না না না, ঠিক আছে। হ্যাঁ, হাড়গুলো আছে 3 মণ, যদি 2 মণ লাগায় হ্যাঁ তাহলে দাম কত আসবে? 5 মণের। আচ্ছা, পরেরটা এটা তো আরো এটা 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, এই গরুটা 2 দাঁত। এস গরুগুলো নষ্ট করে ফেলছে ভাই। এইটা কিন্তু অরিজিনাল জাতের গরু। হ্যাঁ এগুলো তো নষ্ট করে ফেলছে, ওইটাই তো বলতেছি। এটা একবারে খাস মফস্বলে আমাদের গরু দেখেন, জাতে একবারে রাজা। এটা যদি গাই বানাইতো 2 লাখ টাকা মিনিমাম হবে ভিতরে। এই গরুটা কিনছি 77,500 টাকা। মাত্র মাত্র 77,500। ওটা 67,000 গরু। আর এটা কিনছি 59,000। 59,000। বুঝছেন? দেখেন তো এগুলোই তো মোটা তাজার জন্য ভালো ভাই। ভালো, মানে 100 টাকা। এটা কিনছি 51,500 টাকা। মাত্র মাত্র 51,500 টাকা। 2 দাঁত বয়স। এস এই গরুগুলা কিনা হয়েছে, আর এক জায়গায় আছে 2টা। আচ্ছা ওটা কিনছি একটা 63 নেওয়া 63,000। 63,000। শুনেন, আমি তো ভিডিও বলি, যদি গরু কিনতে না জিততে পারেন তাহলে কখনো জিততে পারবে না। এটা কথা সত্য। আপনার গরুগুলা কিনতে হবে গ্রোথ, জাত, মান সব কিছু মিলাই। এই গরুগুলা আমি এই গরুটা বলবো, এটা 2 দাঁত। এটা যদি আমি বুড়া কিনি তাহলে কিন্তু সুস্থ হইতে সময় লাগবে। আর এটা কেমন প্রথম 2 দাঁত। 2 দাঁতে ফের আমার বাচ্চা দিয়ে দিয়েছে, দেখেন বাচ্চাও দিছে। বাচ্চা দিয়ে দিয়েছিল। ও, এই গরুটা এখন দুধ বন্ধ হয়ে গেলে এই গরুটা 2-3 মাসে হেভি হবে। গরুর মাঝামাঝি সময়টা
গ্রোথ আসে। মাঝামাঝি সময়টাতে। একেবারে যদি 6-7 দাঁত হয়ে যায়, হ্যাঁ, তখন আর গ্রোথটা কিন্তু গরুর অনেক অনেক শরীরের মধ্যে অনেক কিছু কমে যায়। কমে যায়, ক্যালসিয়ামটাই কমে যায়। এখন আমি এই জন্য দর্শক ভাইদের বলি, আপনারা কিনবেন আপনাদের নিজের ধারণা দিয়ে, আচ্ছা, সঠিক জায়গায় গেলে সঠিক জিনিসটা পাবেন। এটা কথা। আপনারা চিন্তা ভাবনা করে গরু কিনবেন। মানে উপযুক্ত লোকের কাছে যাবেন, জাতমান বলবো দেখে। না, না না, আমি আপনারা কাছে আসেন। ওটাই, উপযুক্ত লোকের কাছে যাবেন, জাতমান দেখে গরু কিনবেন। অবশ্যই 100-100। 100-100 আর মামার কাছ থেকে যদি কোনো দর্শক ভাই হ্যাঁ, কিনতে চায়। এলাকায় নিতে চায়, হ্যাঁ, উনি দিতে পারবেন। দিতে পারবে? ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, আচ্ছা, নাম্বারটা বলেন। নাম্বারটা বলে দেবো। 01884 01884 52 52 68 68 87 87। চট্টগ্রামে কোন জায়গায় পাওয়া যাবে? সাতকানিয়া। সাতকানে। ঠিক আছে, তো মামা আপনার নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ। 18 হ্যাঁ। 9363। ঠিক আছে, ধন্যবাদ। যেখানেই কিনুক দেখে শুনে বুঝে কিনুক। ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন, সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।